এই গাড়ি যদি পারেন 2 দিনের মধ্যে উঠান, 1 দিনের মধ্যে, নাহলে ঢাকা শহরের অবস্থা মারাত্মক খারাপ হয়ে যাবে। এখানে মানুষ চলার মতো কোনো কায়দা নাই। সাধারণ মানুষ তো যারা লক্ষ লক্ষ টাকা ভ্যাট ট্যাক্স দিয়ে গাড়ি চালায়, বড় গাড়ি, তারাই তো ঢুকতে পারে না। আমি আর আপনি ঢুকবো কীভাবে? দর্শক, রয়েছে মিরপুর 1 নম্বরে ঠিক সড়কের মাঝখানে যে ওভারব্রিজটি রয়েছে, সেই ওভারব্রিজের নিচে আজকে যে অটো চালকগুলো রয়েছে, সেই অটো ড্রাইভারগুলো রয়েছে, সেই ড্রাইভার নিয়ে কথা বলবো, অটো চালকদের নিয়ে কথা বলবো। আজকে এই অটো যেমন এই মাঝখানে রাজপথে অটো গাড়িগুলো যে রয়েছে, সেই অটো গাড়িগুলোর জন্যই কিন্তু যত ঢাকা শহরে জ্যামজট, দুর্ঘটনা এবং কি এই যত ঝামেলা আছে, সেই ঝামেলাগুলো সৃষ্টি হয়। এই অটোগুলো বারে বার নিষেধ করা হয় যে মেন রাস্তা ওঠার জন্য, তারপরেও এই অটো গাড়িগুলো মেন রাস্তায় উঠে। এই অটোর জন্যই কিন্তু যত ক্ষয়ক্ষতি হয়। আমি দেখছি যে এই অটো গাড়িগুলোর জন্য বেশিরভাগই দুর্ঘটনার শিকার হয়, অ্যাক্সিডেন্ট হয়। এই অটো গাড়িগুলোর জন্যই এত যানবাহন ঢাকার ভিতরে এত জ্যামজট লেগে থাকে। যে যানবাহনগুলো রয়েছে সেগুলো চলাচল করতে এই অটো গাড়ির জন্য সমস্যা। আমি যদি একজন ভাইয়ের সাথে কথা বলি, ভাইয়া একটু কথা বলে, তারা কথা বলতে ইচ্ছুক না। আপনার সাথে কথা বলবো, দাঁড়ান। আঙ্কেলের সাথে একটু কথা বলি, বলেন। এই যে ঢাকার সিটিতে এই যে মেন রাস্তায় অটো চালক যারা রয়েছে, তাদের অটো গাড়িগুলো নিয়ে উঠা নিষেধ, তারপরে তারা উঠে। কয়েকদিন আগে আমরা দেখেছি এই অটো গাড়িগুলো ভেঙে ফেলে ডাম্পিংয়ে নেয় তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তারপরেও তারা মানে না, মেন রাস্তায় উঠে যায়। এটা নিয়ে কি বলার আছে আপনি যদি একটু কিছু বলেন? এদের নিয়ে বলার কিছু নাই, তারা এত 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 মানে আপনার বেয়াদব। এই গাড়ি যদি পারেন 2 দিনের মধ্যে উঠান, 1 দিনের মধ্যে, নাহলে ঢাকা শহরের অবস্থা মারাত্মক খারাপ হয়ে যাবে। এখানে মানুষ চলার মতো কোনো কায়দা নাই। সাধারণ মানুষ তো যারা লক্ষ লক্ষ টাকা ভ্যাট ট্যাক্স দিয়ে গাড়ি চালায়, বড় গাড়ি, তারাই তো ঢুকতে পারে না। আমি আর আপনি ঢুকবো কীভাবে? এই যে অটো গাড়িগুলো আমি দেখছি যে যানবাহনের সামনে দিয়েই এই চলাচল করে, এগুলি তো ওরা তো কিছু জানেই না। এগুলি সব আনারি ড্রাইভার, একটাও তো অরিজিনালি পারফেক্ট ড্রাইভার না। যে সাইকেল চালানো শিখছে সেই অটো লিয়ার বাইরে গেছে গা, তাদের ইনকাম ভালো, সমস্যা কি? সমস্যা হলে সাধারণ পাবলিকের হচ্ছে, ওদের তো কোনো সমস্যা নেই না। আগে যেরকম রিক্সা চালকরা রয়েছিল যারা পায়ে পেট্রোল দিয়ে চালাতো, যেটা পেট্রোল ভালো ছিল, তারাই ভালো ছিল, অনেক ভালো ছিল। ওদের কারণে আপনি হাইটে যাবেন রাস্তায়, আপনার মেরে দিয়ে দেবো গা সোজা, কোনো দিকে তাকায় না তো। তাকায় ওরা, তাকায় না, কারোর দিকে তাকায় না, ওদের চিন্তায় ওরা করে। সামনে কি বাজারে গেল না সোজারি গেল, ওগুলি দেখার দরকার নাই তোর, ওর ভাবে ওই চালাই যাইতেই আছে। দর্শক, যেমনটি আমরা জানতে পারলাম যে অটোর চালকের জন্যই যত দুর্ঘটনা হয় এবং কি এই অটো গাড়িগুলো যেন যানজটের মূল কারণই অটো। যানজটের মূল কারণ অটো এখন বর্তমানে। আপনি মহল্লার ভিতরে শুরু করে মেইন রোড পর্যন্ত দেখেন, কোথাও একটা জায়গা অটো, কয়টা অটো আছে গণেন তো। 1 কিলোমিটারের মধ্যে মিনিমাম আপনার 10,000 অটো আছে। আপনি মানুষ চলবে না ওরা চলবে? তো আপনি বলতেছেন যে অটো গাড়িগুলোর জন্য যত সমস্যা, 100% অটো গাড়ির কারণে সব সমস্যা ওরাই এখন বর্তমানে। এই সাধারণ অ্যাক্সিডেন্ট যেগুলি ঢাকা শহরের জীবনে এত হয় না, বর্তমানে ওদের কারণে যেগুলি হয়। ওরা যখন গাড়ি চালায়, ডাইনেও দেখে না, বামেও দেখে না, সোজা চালাইতে থাকে। ওদের তো কোনো ধরাবাধা নাই, আছে ওদের কোনো নিয়ম নীতি নির্ধারণ কিচ্ছু না, কিছুই মানে না, সব চলে এককভাবে তারা চালায় চলে যায়। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা আমরা জানতে পারলাম যে অটো গাড়িগুলোর জন্য যত দুর্ঘটনা হয়, অটো গাড়ির জন্যই এত ঝামেলা সৃষ্টি, জ্যাম সৃষ্টি। এই অটো গাড়ির জন্য মেন রাস্তা না উঠে যেন সাধারণভাবে যেমন চিপাচাপা রাস্তা আছে, সেই রাস্তাগুলো দিয়ে যদি চলাচল করে, তা সাধারণ জনগণের কোনো সমস্যা নাই। বিদায় নিচ্ছি, অন্যদিন আরেকজনকে নিয়ে আরও কিছু নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।